নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার টপিক স্বাস্থ্যবিচিত্রা। তো স্বাস্থ্যবিচিত্রাতে ভিউয়ার্স থাইরয়েড নিয়ে একটু আলোচনা করি। আলোচনা করতে আমি নয়, সেন্ট পিটার্সবার্গ শহরের ডক্টর ইগোর জ্যাচকিন এই নামে একজন চিকিৎসক সেন্ট পিটার্সবার্গ শহর থেকে প্রকাশ করেছেন একটা রিপোর্ট। উনি গবেষণা করেছেন থাইরয়েড নিয়ে, এবং সেই গবেষণা করতে গিয়ে উনি যা ফলাফল পেয়েছেন সেটাই উনি প্রকাশ করেছেন। ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা কিন্তু যারা পড়েছেন তারা তো জেনেই গেছেন, যারা পড়েননি খুব মন দিয়ে শুনবেন ভিউয়ার্স। থাইরয়েড কী, এবং এই যে পেঁয়াজ, আমাদের ঘরে যে পেঁয়াজ সবজি হিসাবে ব্যবহার করা হয়, পেঁয়াজের কী ভূমিকা রয়েছে জানলে অবাক হয়ে যাবেন। কত আর ওষুধ খাবেন ভিউয়ার্স? আমি তো দেখেছি যারা সুগারের পেশেন্ট তাদেরও থাইরয়েড, আবার থাইরয়েড হলে ইউরিক অ্যাসিড, মানে সব রিলেটেড। কত ওষুধ খাবেন? যাই হোক, ঘটনা হলো সেটা হচ্ছে উনি থাইরয়েড নিয়ে যেটা বলতে চাইছেন সেটাই একটু আপনাদেরকে বলি। ডাক্তার ইগোর জ্যাচকিন উনি বলছেন থাইরয়েড কেন হয় সেটা জানেন? আমাদের গলার ঠিক নিচেই থাইরয়েডের গ্রন্থি রয়েছে। এই গ্রন্থি মূলত থাইরয়েড নামে একটি হরমোন তৈরি করে, যা আমাদের শরীরের বিভিন্ন বিপাকীয় ও রাসায়নিক প্রক্রিয়াকে সাহায্য ও প্রভাবিত করে। শরীরের অন্যান্য হরমোনের সুষ্ঠুভাবে কাজ করার ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে। তবে থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় কিংবা কমে আসে তাহলে কিন্তু বিপত্তি। এই হরমোনের মাত্রা বেড়ে গেলে যে রোগ হয় তাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। হরমোনটি বেড়ে যাওয়ার ফলে শরীরে বিভিন্ন প্রক্রিয়ায় গতি প্রচণ্ডভাবে বেড়ে যায়। মানুষ নার্ভাস হয়ে পড়ে, হার্টবিট বেড়ে যায়, এমনকি হাত পা কাঁপার মতো পরিস্থিতিও দেখা দেয়। অন্যদিকে থাইরয়েড হরমোনের মাত্রা কমে গেলে শরীরে ক্লান্তি ও অবসাদ নেমে আসে, শরীরের ওজন বেড়ে যায়। অর্থাৎ কম আবার বেশি কোনোটাই হওয়া চলবে না ভিউয়ার্স। তাহলে কী হয়? থাইরয়েডের চিকিৎসকেরা, থাইরয়েড যেখানে ডাক্তারবাবুকে দেখান, সেই চিকিৎসকরা কী করেন? নানা ধরনের ওষুধ দিয়ে থাকেন। কিন্তু মুশকিল হলো কি জানেন? এই ওষুধগুলি আপনাকে কিন্তু আজীবন খেয়ে যেতে হবে। আমরা যে ডাক্তারবাবুদের দেখাচ্ছি এই থাইরয়েডের জন্য, তার জন্য যে ওষুধটা ওনারা প্রেসক্রাইব করেন আমাদের কিন্তু আজীবন খেতে হয়। আমার মিসেসও খায় কিন্তু এই থাইরয়েডের ওষুধ। এলট্রক্সিন 25, 50, 100 এরকম থাকে, খেতে হয়। যাই হোক, খেতে বন্ধ করলেই বিপত্তি। সম্প্রতি উনি একটা গবেষণায় দেখেছেন যে এমন একটি সবজি আবিষ্কার করেছেন যা থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত বা কম পরিমাণ হরমোন নিঃসরণের সমস্যা দূর করে দেয়। সবজিটি আর কিছু নয়, আমাদের সকলের রান্নাঘরে মজুদ লাল পেঁয়াজ। লাল পেঁয়াজ ভিউয়ার্স, সেখানে একটু বলার আছে আমার। সম্ভবত ওই বাজারে দুই রকম পেঁয়াজ পাওয়া যায়, একটা লাল আর একটা সাদাটে ভাব। সাদা ভাবটা আমাদের হচ্ছে লোকাল তৈরি হয়, আমাদের রাজ্যেই তৈরি হয়। আর লাল পেঁয়াজটা আসে হচ্ছে আপনার নাসিক থেকে, মহারাষ্ট্রের নাসিক থেকে লাল পেঁয়াজটা আমদানি করা হয়। তো এটা উনি লেখেননি, এটা আমার অনুমান বা ধারণা যে লাল পেঁয়াজটা কথা উনি বলছেন। এই সাদাটা পেঁয়াজ নেবেন না, নেবেন কিন্তু লাল পেঁয়াজ। লাল পেঁয়াজের উনি সাহায্য নিতে বলছেন। আমরা জানি যে পেঁয়াজ ব্যাকটেরিয়া প্রতিরোধে দারুণ কাজ করে, সেই সঙ্গে এত ফসফরিক অ্যাসিডের মাত্রাও প্রচুর পরিমাণে থাকে। এতে ফসফরিকের মাত্রা প্রচুর পরিমাণে থাকে। কিন্তু আমাদের অনেকেরই হয়তো এটা জানা ছিল না যে লাল পেঁয়াজ থাইরয়েডের সমস্যা দূর করতে বিশাল ভূমিকা নেয়।
ডাক্তার ইগর জাজকিন বলেছেন, যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের রোজ রাতে শুতে যাওয়ার আগে একটি লাল পেঁয়াজ ঠিক মাঝখান দিয়ে দুভাগে ভাগ করে নিয়ে তার একটি দিয়ে কণ্ঠনালীর নিচে, কণ্ঠনালীর ঠিক নিচে যেখানে থাইরয়েড গ্রন্থিগুলি আছে সেখানে ধীরে ধীরে চক্রাকারে ম্যাসেজ করতে হবে। একটা পেঁয়াজকে অর্ধেক কেটে ম্যাসেজ করতে হবে, ম্যাসেজ করতে হবে। এইভাবে কিছুক্ষণ ম্যাসেজ করার পর পেঁয়াজের কিছু টুকরো আপনার গলায় কিন্তু লেগে যাবে, সেগুলি ধোবেন না। এই অবস্থাতেই ঘুমিয়ে পড়বেন। সকালে উঠে গলা ভালো করে ধুয়ে ফেলবেন। ডাক্তার ইগনের বক্তব্য, এতে থাইরয়েড গ্রন্থি সুস্থ হয়ে উঠে পরিমাণ মতো হরমোন নিঃসরণ করতে পারবে। এটা উনি উদ্ধার করেছেন। কাজেই আমাদের এখন তাহলে কী করতে হবে ভিউয়ার্স? তাহলে পেঁয়াজকে তো ইগনোর করা চলবে না, পেঁয়াজকে তো সঙ্গে রাখতে হবে। এইটুকুই উনি প্রতিবেদন দিয়েছেন, এইটুকুই আপনাদের কাছে আমি শোনালাম। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না আপনাদেরকে জানিয়ে দিলাম পেঁয়াজের কী কার্যকারিতা। পেঁয়াজটাকে গলায় লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, তাতেই ভালো রেজাল্ট পেয়ে যাবে। কত আর ওষুধ খাবেন ভিউয়ার্স? লাস্ট অবধি তো শরীর মেডিকেটেড হয়ে যাবে, আর ওষুধের কাজ হবে না। যাই হোক, পেঁয়াজের সঙ্গে সখ্যতা গড়িয়ে তুলুন এবং বাড়িতে পেঁয়াজ রাখুন, লাল পেঁয়াজ। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আবার আগামীকাল আমি অন্য টপিকে আসবো। আপনাদের জন্য শুভেচ্ছা রইল। আজকের মতো গুড বাই।